আসছে বর্ষা, বাড়ছে যমুনা নদীর পানি, সেই সাথে আবারও ভাঙছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার যমুনার ডান তীর। মাত্র কয়েকদিনের ভাঙনে নদীতে বিলীন হয়েছে বেশ কিছু বসত ভিটা সহ ফসলি জমি। ভাঙন আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে নদী তীরের মানুষরা। এবার যমুনার ডান তীর রক্ষায় 650 কোটি টাকা খরচ করে একটি প্রকল্পের কাজ চলছে। তারপরও এমন ভাঙনে ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছে ভুক্তভোগীরা। আর ভাঙন বন্ধে কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুরে যমুনার পানি বাড়ায় আবারও শুরু হয়েছে তীব্র ভাঙন। মাত্র কয়েকদিনের মধ্যে হঠাৎ ভাঙনে বসতভিটা, ঘরবাড়িসহ বেশ কিছু ফসলি জমি তলিয়ে গেছে নদীতে। যমুনার হাত থেকে বাঁচতে ঘরবাড়িসহ বিভিন্ন স্থাপনা সরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ভাঙনের ঝুঁকিতে আছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার ও রাস্তাঘাট। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে বালু তোলাই ও বাল্ক হেড চলাচলে পথ তৈরি করায় বারবার ভাঙছে তীর। তাই চরম হতাশায় দিন কাটছে নদী তীরের বাসিন্দাদের। একদিন পরে এরকম ভাঙে, তাহলে এই ফসলের জমিগুলো ভেঙে দিলে আমরা কোনে যাবো? মসজিদ, মাদ্রাসা, গরুস্থান, গ্রাম, গাছগাছালি, আবাদি জমি, ইরির জমি যে কত ভেঙে গেছে, কত উঠে গেছে তার ঠিক নাই। 7 ভাঙা, এই যে 8 ভাঙা পড়ছে, তা কোনোখানে থেকে হাঁটতেছি না, খালি ভাঙতে ভাঙতে আমার জীবন শেষ। এই থেকে জালালপুর থেকে তো 4 ভাঙা করে দিলাম। নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও ঠিকাদার প্রতিষ্ঠান কাজ শেষ না করায় এই নদী ভাঙন। তাই পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারের গাফিলতিকেই দুষছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড যেগুলো কাজ করার কথা কাজ তো করেন, হতে পাস ঠিকই হয়, কিন্তু এই পর্যন্ত আস্তে আস্তে দেখা যায় যে ওগুলো ভুলা যায়। 100 কোটিতে 100 বস্তার জল স্যাংশন নয়, এনে 25 বস্তা 40 বস্তা পরার পর আর খবর নাই। এই ঠিকাদার কোম্পানিগুলো এত গাফিলতি, এত অবহেলা, এই সময় মতো কাজ না করার কারণে এই গ্রামগুলো কিন্তু ভেঙে গিয়েছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন, এই ভাঙন বন্ধে প্রকল্পের কাজ চলছে। কাজ শেষ হলে আর ভাঙবে না যমুনার পাড়। এই নদী ভাঙন রোধে আমরা প্রকল্পের পাশাপাশি জিও টিউব ডাম্পিং শুরু করেছি। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার দিয়ে আমরা চ্যানেলটিকে একটু ওয়াইড করার জন্য চেষ্টা করে যাচ্ছি। পাশাপাশি জিও টিউব দিয়ে যে আমরা শক্তিশালীকরণ কাজ বর্তমানে অব্যাহত রেখেছি, এটিও আমাদের অব্যাহত থাকবে। যমুনা নদী ভাঙন বন্ধে দ্রুত কাজ শেষ করার পাশাপাশি সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার, এমনটাই প্রত্যাশা সিরাজগঞ্জবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।